হ্যালো বন্ধুরা, আমি তোমার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি তোমাদের সতীপীঠ দর্শন করানোর জন্য। তো আমি এখন তোমার কাটোয়াতে চলে এসেছি, কাটোয়া 5 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমি যাব 7 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটোয়া জংশন, এটা হচ্ছে তোমার 5 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে যাব 7 নম্বরে। তো 7 নম্বর থেকে যাব কেতুগ্রাম। তো কেতুগ্রামের জন্য বাস ধরবো। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি এবং বেরিয়ে সামনেই তোমার কিছুটা হেঁটে এখানে তোমার বাস স্ট্যান্ড আছে। তো চলো আমরা বাসের দিকে যাই, তো সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এখন কেতুগ্রামে। আমি নেমে পড়েছি। তো চলো, কেতুগ্রাম থেকে এখানে টোটো আছে, টোটো স্ট্যান্ড আছে। তো এখান থেকে আমরা যাচ্ছি যেখানে মায়ের শক্তিপীঠ মন্দির, তো সেখানে যাব। তো সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মরাডাঙ্গা। তো এইখানেই সামনে গিয়েই হচ্ছে তোমার মায়ের মন্দির। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে সামনে হচ্ছে ঈশানী নদী। তো এটা হচ্ছে কাঠের ব্রিজ, সামনেই হচ্ছে মায়ের মন্দির। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈশানী নদী, আর এটা হচ্ছে কাঠের পুল। এটা পেরিয়েই হচ্ছে তোমার মায়ের মন্দির। তো চলো মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখার জন্য সঙ্গে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের শক্তিপীঠ। এটা 51 পীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। হ্যাঁ, তো এখানে মায়ের বাম বাহু পড়েছিল। তো স্থানীয় সূত্রে সেটাই সবাই আমরা জানি। তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো চারিপাশটা কত সুন্দর, একটু শান্ত নিরিবিলি পরিবেশ। ঠিক আছে, তো এখানে এসে মানে মনের মধ্যে খুবই একটি মানে শান্তির অনুভূতি হচ্ছে। খুবই শান্তি বোধ হচ্ছে এখানে এসে। তো চারিপাশে একদম পুরো শান্ত একটা স্নিগ্ধতা এখানে আছে। ঠিক আছে, একদম মনে হচ্ছে যেন গুশবামগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মানে এত সুন্দর, মানে একটা মনের মধ্যে ঠিক একটা শিহরণ জাগার মতন ব্যাপার। মনেই হচ্ছে যে এখানে তোমার মায়ের স্থান এবং এখানে একটি শক্তি আছেন সঙ্গে। তো চলো তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখায়। তো তোমরা সঙ্গে থাকো। চলে এসেছি তোমাদের সামনে একটি মায়ের ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো অবশ্যই একটি 51 পীঠ সতীপীঠের ব্যাপারে। তো এখানে মায়ের একটি সতীপীঠ অবস্থিত। এখানে মায়ের বাম বাহু পড়েছিল। তো এই জায়গাটার নাম হচ্ছে মরাডাঙ্গা। ঠিক আছে, দেখো তোমরা জায়গাটা। ঠিক আছে, তো এই জায়গাটার নাম হচ্ছে মরাডাঙ্গা। তো মরাডাঙ্গায় জায়গাটার নাম কেন হয়েছিল? তো প্রায় বহু বছর আগে, তো তখনকার দিনে যারা ধরুন একটু ওপরে প্রচলিত ব্রাহ্মণ সম্প্রদায় ছিলেন, ঠিক আছে, তো তারা আপনার ছোট নিচু জাতিদেরকে অসম্মান করত।
এবং বিভিন্ন কুপ্রথা চালিয়েছিল সেই সময়। তো সেই সব কারণের জন্য তারা সমাজ থেকে তাদেরকে আলাদা করে রেখেছিল এবং নিচু জাতেদের মরা পোড়ানোর জন্য তাদের অন্য একটা স্থান ছিল, তো সেখানে তাদেরকে পোড়ানো হতো এবং তাদেরকে সমাজ থেকে আলাদাভাবে দেখা হতো বা ট্রিট করা হতো। এটা খুবই একটি বাজে প্রথা। তো এখন এইসব নেই আর। তো এটা হচ্ছে তোমার সেই জায়গা, এখন সেই সব বিষয়গুলো নেই, কিন্তু মায়ের স্থান হিসেবে এটি রয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে একটি আম বাগান। তো মায়ের মন্দিরের পাশে কত বড় বাগান দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এখানে চারিপাশে গাছপালা বড় বড়। এখানে একজন বাবাও থাকেন যিনি মায়ের সেবকের কাজ করেন। বন্ধুরা এখানে একটা অনেক বড় গর্ত দেখতে পাচ্ছ তোমরা। এটা কিন্তু মোটেও গর্ত না, এটা হচ্ছে এই মায়ের মন্দিরের সামনে একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর এটা। এবং প্রতি শিবরাত্রিতে এখানে শিবলিঙ্গ উঠত এবং এখানে শিবলিঙ্গ উঠে তোমার শিবলিঙ্গটা এইখানে সিঁড়ি আছে, এখানে সিঁড়ি ছিল আগে, তো সিঁড়ির ওখানে থাকতো, ঠিক আছে। তো সেই শিবলিঙ্গটাই তোমার পুজো হতো। এখন এখানে তোমার এই পুকুরে কোনো জল নেই, তোমরা কোনো জল দেখতে পারবে না। এটা হচ্ছে মহাদেবের একটা মূর্তি আছে, দেখো মূর্তিটা খুবই সুন্দর। জিজ্ঞাসাবাদ করবে, কত রকম কথা বলবে। বন্ধুরা এটাই হচ্ছে মায়ের সতীপীঠ। এখানে মায়ের বাম হাত পড়েছিল। এখানে মায়ের বাম বাহু পড়েছিল। বাম বাহু পড়েছিল। আচ্ছা, তা আজ থেকে প্রায় কত বছর হবে? বহু সত্য যুগে। আচ্ছা, বহু বার যখন। আচ্ছা, বলছি এই মন্দিরে মানে এই স্থানে কি মাত্রা এই একটু যদি ভক্তদেরকে বলেন তাহলে ভালো হয়। এইখানে এইগুলা মা বহুলা দেবী নামে খ্যাত, ঈশানী নদীর তীরে বহুলা দেবীর প্রতিষ্ঠিত। আচ্ছা, এখানে যা মানে মানুষের মনস্কামনা করে তাতে পূর্ণ হয়। আচ্ছা, মানে মানুষের জীবনে তো অনেক সমস্যা, অনেক সমস্যা, তো কোনো মানুষ যদি কোনো লোকের বাচ্চা হচ্ছে না, লেখাপড়া, বিবাহ, নানা রকম সমস্যা নিয়ে সমাধান হয়েছে। আচ্ছা, মানে বিশ্বাস ভক্তি নিয়ে আসতে হবে। বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে আসতে হবে, মা পূরণ করবে, একদম পূরণ করবে, মানে সব সমস্যার সমাধান হবে। সব সমস্যার সমাধান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্থানটা খুবই সুন্দর জায়গা না বাবা? আচ্ছা, বলছি তাহলে কোনো ভক্ত যদি এই স্থানে আসতে চান তাহলে কোন সময়টা আসবে? কোন সময়টা এখানে গেস্ট হাউস যত থাকতে পারে এখানে গিয়ে। আচ্ছা আচ্ছা, গেস্ট হাউস আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটি মহাদেবের একটি স্থান দিলাম, ওখানে কি মানে হোমযজ্ঞ হয় তো? হ্যাঁ, হোমযজ্ঞ হয়, হোমযজ্ঞ সব হয়ে। আচ্ছা আচ্ছা, জি এখানে ভৈরব এখানেই আছে, আবার ভৈরব পাশেই আছে। পাশে আছে ভৈরব? আচ্ছা, এমনি এখানে যিনি ভৈরব ওনার নামটা? ভিরুক ভৈরব। ভৈরব। আচ্ছা, বলছি এখানে মানে মায়ের আগমন নিশ্চয়ই বোঝা যায়। যারা এই গেস্ট হাউসে থাকে রাত্রে অন্ধকার করে মায়ের আগমন নিশ্চয়ই আগমন করে, মার ঘুমুরের শব্দ পায়, তার পায়ের ঘুমুরের নুপুরের শব্দ পায়। আচ্ছা আচ্ছা, তারা মায়ের নুপুরে শব্দ পায়। আচ্ছা আচ্ছা, বাহ। আর এমনি এই গেস্ট হাউসে মানে
কেউ কি কোনো ভক্তরা আছেন না, ভক্তরা যদি আসতে চায় তাহলে হ্যাঁ, আছে, দিনেও থাকে রাত্রেও থাকে অনেক সময়, যারা ইচ্ছা আছে। আচ্ছা, যারাই ইচ্ছা আছে। তো যেসব ভক্তরা তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই শোনা যায় এখানে আর যেখানে ইয়ের সতীপীঠ আছে সেইখানে সেই নদীর তীরে বহুলা দেবী মানে উত্তর বাহিনী নদী থাকে। আর ওইটা শোনা যায় যে ইয়ের সময় ওই বন্যা হয় এখানে ডুবে যায়, ওই সময় পূজা করার জন্য ওই যে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, মানে বন্যার সময় এগুলো জলে ডুবে ডুবে যায়। যায়, এবার ভক্তরা হয়তো আসতে পারবে না, সেই তো ওই জন্য ওইখানে মানে মা প্রতিষ্ঠা করে। ওখানেও আছে এখানেও আছে, হ্যাঁ। কিন্তু আসল স্থান হচ্ছে এইটা, এটা যে আসল হ্যাঁ, সতীপীঠ। হ্যাঁ। আচ্ছা।